বিএনপি কি মনে করে আর কি বলবো, বিএনপির কর্মীরা তো জীবনে ইতিহাস পড়েও না, তার নেতা কি বলছে আর বাইরে যায় না, আর তাদের কথাই বা কি বলবো কর্মীদের। কবি আব্দুল হাই শিকদার বিরাট বড় কবি, বাংলাদেশে বিরাট বড় বুদ্ধেল কবি। এই কবি যতবার বঙ্গবন্ধুর ইতিহাস লেখে, মানে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখে, ওইখানে বঙ্গবন্ধুর শব্দটা পর্যন্ত রাখে না। এগুলো ইতিহাস পড়াতো তারা। উনি আবার হয়েছিলেন খালেদা জিয়া নাকি এককালীন উপদেষ্টা। তাদের ইতিহাস লেখা বই পড়লে তারা জানবে কি? এমনিতেই তারা জানতে চায় না। বিএনপিরা ওই মসজিদের মোল্লাদের ওয়াজ, ওই মসজিদের খাদেম আর ইমামের ওয়াজ, মসজিদের খুতবা, আর এই যে যারা ওয়াইজিন, এদের কাছে স্বাধীনতার ইতিহাস শিখেছে। আর এই যে আব্দুল হাই শিকদারের মতো কিছু বাট পা লাল ক্যাপ পরে থাকে, কমিউনিস্টদেরও আবার গালি দেয়। কমিউনিস্টদের সে বলে হারামজাদা। বুঝতে পারছে? এই সেই আব্দুল হাই শিকদার। এই আব্দুল হাই শিকদার আবার জাসদি। তো এরাই তো এদের কাছ থেকে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস শিখে। তো এর বিএনপি রে কি যায়, এদের আমি দোষ দেই না, কারণ আমি টিটোকে দোষ দিতে পারবো, আপনাকে দোষ দিতে পারবো, কারণ আমি জানি আপনারা স্টাডি করেন, পড়েন। আপনারা যদি একই ভুল বলতে পারেন, ভুল করতে পারে, মানুষের ভুল হতে পারে, কিন্তু যখন সংশোধন করে দেওয়ার পর কেউ সংশোধিত না হবে, যেমন টিটো আমাকে বললো, মনে করেন আমার বললো যে না না না, মুক্তিযুদ্ধে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ ফরিদের খালু শ্বশুর। আমি তখন বলবো না ভাই, এটা তো বই এটে লেখা। তখন তিনি মেনে নিবেন, আপনি মেনে নিবেন, কারণ আপনারা পড়েন। তারপরে মেনে না নিলেন, আপনার সাথে আমি তর্ক করবো, রাগ করবো, দুঃখ পাবো, কষ্ট পাবো, খুব দুঃখ। কিন্তু বিএনপি লোকেরা তো পড়ে না, না দাম। ওরা বললেও আমি কষ্ট পাবো না, না বললেও কষ্ট পাবো না। ওদের প্রতি আমাদের করুণা থাকতে পারে। আমি জীবনে যখন প্রথম, আমার বাড়ি যেহেতু জামালপুর, মানে আমরা যখন কলেজে আসা শুরু করি, তখন বিএনপি আওয়ামী লীগ সমান সমান রাজনীতি। বিএনপি পন্থী যারা জিয়া, তাদের কাছে পীর। যেমন জামালপুরের খাজা বাবা জামাল উদ্দিন হলো পীর, তারপরে পীর মানুষ মনে করতো এই জিয়াউর রহমানকে। আমরা তখন স্লোগান দেখতাম বিএনপির কি কি স্লোগান দেয়, যেমন স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম। তা আমরা তো প্রথম মানুষই তাই বোধ হয়, লাউ 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 সালাম, এটাও কিন্তু আছে। আপনি শুধু ল ল ল লাউ লাউ লও লও কইতে লাউ লাউ। না, ধন্যবাদ। মনে আপনি যদি যোগ করছেন, এটা সত্য। কেউ কেউ লও লও বলতো না। আমি কি জোকার নাকি? লাউ লাউ বলতো। হ্যাঁ, লাউ 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 সালাম, কি স্বাধীনতার ঘোষক জিয়া, লাউ 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 সালাম বলতো। কিন্তু কোনোদিনই আমরা তার জিয়ার সেই স্বাধীনতার ঘোষণা বাজাইতে শুনতাম। বঙ্গবন্ধুর ভাষণ শুনলে বোধ এক ক্যাসেট কতবার বাজায়। আমি বলতাম ভাই, তোমাদেরও তো ক্যাসেট আছে, ওইটা একটু বাজাও, আমরা শুনি। ঝামেলা বাধায় ফেলছে। সে তো রেডিওতে যে ঘোষণাটা দিছে, সেখানে তো বইলেই দিছে যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি ঘোষণাপত্র পাঠ করিতেছি। তো ওইটা কিভাবে বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর। এইটা বলার কারণে, এই জন্যই তো বাজায় না। এই ভয় আপনি দেখবেন বিএনপির অফিসে, আমি নিজের কানে শুনেছি সাইদির ওয়াজ বাজায়। এমনকি 2001 যখন বিএনপি ক্ষমতায় আসলো, আমার এলাকায় একটা জনসভার মধ্যে সাইদির ওয়াজ বাজাইতেছে। আমি বললাম এটা বাজায় লেখা ছোট ভাই। কয় কয় সাইদির কাছে তো বাজাবো। আমি ঠিকই বলছে, আর তো কিছু নাই, আছে নাকি বাজাবা কি? তো এরা বারবার বলবে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমি কাদের সিদ্দিকীর স্বাধীনতা 71 বইয়ে কলকাতায় তখন পড়েছিলাম, সম্ভবত এটা 99-2000 সালে, মানে ডকুমেন্টারি যেটা পড়ছি, ওই বইতে লেখা আছে তিনি এই ক্যাপ্টেন, তখন যে ক্যাপ্টেন, আরে কি কর্নেল অলি, যেটা এখন ক্যাপ্টেন অলি রেফারেন্সে লিখেছেন যে তিনি জিয়াউর রহমান গিয়েছিলেন সোয়াতের অস্ত্র খালাস করতে। পরে জিয়াউর রহমান জানতোই না যে কি হচ্ছে। তখন কর্নেল অলি যায় বললো, স্যার আপনি যদি ওইখানে যান, তাহলে হয় আমার মেরে যান, নয় আপনারা আমি মারবো। এইভাবে স্বাধীনতা 71 বইয়েতে লেখা। এটা আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম 10-12 বছর আগে। ওই বইটা এখন আছে, এত মোটা একটা বই, কলকাতা থেকে প্রকাশিত, প্রথম প্রকাশ। কাদের সিদ্দিকী তখন ওই যে প্রবাসী জীবনযাপন করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। বঙ্গবন্ধুকে যখন 1975 নৃশংস হত্যা করলো, তারপরে কাদের সিদ্দিকী সহ যারা বঙ্গবন্ধুর একেবারেই ঘনিষ্ঠ, তারা বলেছিলেন হয় প্রতিশোধ, আর নইলে দেশে থাকবো না। তারপর তার সেইভাবে তখন এই বইটা তিনি লিখেছিলেন। তো ওই বইয়ের মধ্যে এটা পড়ার পরে, আমি আবার পরে জানার পরে, কাদের সিদ্দিকী তো তখন দেশে, পরে তার সাথে আবার দেখাও করেছি। কারণ দুইজনই জীবিত, কাদের সিদ্দিকীও জীবিত, কর্নেল অলিও জীবিত। তাহলে এটা তো মিথ্যা না, তাহলে কাদের সিদ্দিকীর বহুল প্রচারিত বই, প্রতিবাদ করতো। সেইটাই যে এবার জানলাম কাদের সিদ্দিকীর সেই বয়ানের সত্যতা খোদ আল্লাহর অলি কর্নেল অলি বললো যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, স্বাধীনতার ঘোষক হচ্ছে কে? কর্নেল অলি। কে বলছে এটা? জামাতের সবচেয়ে বড় গোলকিপার, এই যে জামাতের আমির সাদা শকুন, এই ডাক্তার শফিক কেসুম্মা শফিক বলছে। সুতরাং আল্লাহর অলি বলছে। ওই যে
ময়লা উনি বলছে যে আল্লাহর ওলি যেহেতু তিনি, তার কথাই মানতে হবে। এই আল্লাহর ওলির কথাও যদি মানি, তাহলে তো স্বাধীনতার ঘোষক হয়ে যায় কর্নেল ওলি জিয়াউর রহমান না। এই বিএনপিরাই বা কিভাবে বলে? আর বিএনপি তো বড় মিয়া ছোট মিয়া সুবহানাল্লাহ সোহেল তাজ, আমাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কিংবদন্তি নেতা তাজউদ্দিন আহমেদের মতো গুণী লোকের কুসন্তান, সে দেখলাম এও বলতেছে দেশে তেলের কোনো অভাব নাই, মনে হয় যে বিএনপি তারা তেল মন্ত্রী বানাইছে, পেট্রোল মন্ত্রী বানাইছে, এরকম ভাবে সে বয়ান দিতেছে, সেটাও দেখে আসলাম। তিনি সহ আরো যারা বলে, আমি তাদের অনুরোধ করব, আমরা করুণা প্রকাশ করতেছি যারা বিশ্বাস করে যে জিয়াউর রহমান স্বাধীনতা পেয়েছেন, আমাদের রাগ নাই, আমরা বলবো একটু পড়বেন, পড়ে শুনে বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিয়া যেতটুকু বলেছেন সেতটুকু আমাদের গ্রহণ করতে আপত্তি নাই। ওই যেটা রাসেল সাহেব বললেন যে তিনি যে যা করেছে তার কৃতিত্ব আমরা দিতে চাই, খোদ বঙ্গবন্ধু দিয়ে গেছে, সেই জন্য তো আপনাদের জিয়াউর রহমানকে বীরুত্তম খেতাব দিয়েছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর কাছে বীরুত্তম খেতাব নেওয়ার সময় কিন্তু নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করে নাই। তো আমাদের দেশে হলো কি জানেন, ইতিহাস বিকৃত করার রাজনীতি। এখানে সত্য স্বীকার করলে সমস্যা কি? আমরা যদি বলি হ্যাঁ বঙ্গবন্ধু তাকে স্বীকৃতি দিয়ে গেছে, ওকে, আর বিএনপি যদি বলে হ্যাঁ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তাহলে কিন্তু লেখা চুকে যেত, কোনো ঝামেলা ছিল না, ইতিহাস বিকৃতি হতো না। কিন্তু না, এরা বলবে যে বঙ্গবন্ধু নামে কেউ ছিলই না। এরা শুধু একটা জিনিস প্রমাণ করতে পারতেছে না যে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু নামে একটা ব্যক্তি যে দেশে ছিল, এটা তারা মূলত শেখ মুজিব বলতে যেটা ছিল, এটা আসলে জিয়ার ফেক আইডি ছিল। তখন পাকিস্তানদের ভয়ে উনি ওই ফেক আইডি ব্যবহার করেন। ওটা জিয়াই ছিল। মিনিট একটা বলে দেই, জিয়াউর রহমানের বাক্য দিয়ে শেষ করি। কারণ আমি যদি সাইফুল বাতেন টিটোর কথা বলি, আপনার কথা বলি, রেফারেন্স দেই, বলবে এরা তো আওয়ামী লীগের দালাল, একটা তো পুরোনো দালাল, একটা নয়া দালাল, এটা বলবে। আমি জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে শেষ করি আমার প্রাথমিক বক্তব্য। মিস্টার মওদুদ আহমেদ ছিল না একেবারে মাশাআল্লাহ 1 নম্বর দালাল বিএনপির, সে জাতীয় পার্টিও করেছে, আবার জিয়াউর রহমানের কাছেও গিয়েছে, আবার পরে এরশাদের কাছেও আসছে, যাই হোক, আবার পরে বিএনপির কাছেও আসছে, যাই হোক, খালেদা জিয়ার কাছেও গেছে। এই মওদুদ আহমেদ মুক্তিযুদ্ধের যে দলিল পত্র লিখতেছিল হাসান হাফিজুর রহমান স্যার, জিয়াউর রহমান তাকে সম্পাদনার দায়িত্ব দিয়েছিলেন। তো বারবার তো ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধুরে গালি দেন আর যাই করেন, ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধুর নাম তো লিখতেই হবে। কারণ ওইটা হলো, শুনেন, শূন্য মানে 1 ছাড়া তো আপনি যত সংখ্যায় আনেন কাজ হবে না। তো আগে তো 1 বসাইতে হবে, তারপরে না 2 বলতে হবে, 3 বলতে হবে, 4 বলতে হবে, 5 বলতে হবে, 1 ছাড়া তো হয় না। সেই জন্য বঙ্গবন্ধুর নামটা লিখছে। তখন এই বদমাইশ শিক্ষিত ব্যক্তি, খুব ভালো মানুষ, খারাপ না একেবারে, তার সাথে আমার দেখা হয়েছিল 2 বার জীবনে, সরাসরি মানে কথা হয়েছিল। উনি তখন জিয়াউর রহমানকে বুদ্ধি দিলেন, তেল মারলেন। যেমন এই যে এখন আমাদের একটা তেল মন্ত্রী আছে, বলছে না মুক্তিযুদ্ধ তেল মন্ত্রী খালেদা জিয়া হচ্ছে প্রথম মুক্তিযোদ্ধা নারী, ওরকম তেল মারতে গেছিল। জিয়ারা যায় বলছে, প্রেসিডেন্ট স্যার, এই স্বাধীনতার যে দলিলপত্র হইতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা কেটে দেন। অথচ এই মওদুদ সেই মওদুদ, যখন তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়, তিনি সহকারী উকিল ছিলেন, ওই যে উকিল বঙ্গবন্ধুর পক্ষে ছিল। কত বড় ব্যাপার! মানে জিয়া কিন্তু ইতিহাস সে বেশি জানে। তারপরেও আবার জিয়া আসতে অনেক শিক্ষিত মানুষ, মওদুদ আহমেদ কিন্তু অত্যন্ত শিক্ষিত মানুষ। পরে জিয়াউর রহমান বলল, মিস্টার মওদুদ, হিস্ট্রি ক্যান নট বি ইরেজড। এটা জিয়াউর রহমানের নিজের হাতের লেখা ডায়েরির মধ্যে এই কাহিনীটা, যে হিস্ট্রি ক্যান নট বি ইরেজড, ইতিহাস কখনো মুছা যায় না, তাই বঙ্গবন্ধুর নাম রাখতে হবে। তা আমি যারা মনে করেন বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চান, সেই লাল টুপিওয়ালা বদমাইশ, আরে হারামজাদা, জাসদি, আব্দুল হাই শিকদার, খালেদা জিয়ার যে অপদেষ্টা হয়েছিল কবি, এই বদমাইশের রাজাকারের চাইতে 10 গুণ খারাপ তারা সিংকুমাম, এটা মনে রাখবেন, গোলাম আজমের চেয়ে খারাপ। এই তাদেরকে জানাইতে চাই, আমাদের আব্বা হুজুর জিয়া